দেখো তো ফুলের ওপর কি সুন্দর শিশির পড়েছে। একদমই না, পুরো ভুল, শিশির না, বৃষ্টি হয়েছে এখানে। এত গরম গরম তোমাদের বলছিলাম না, তারই জন্য এখানে হয়েছে বৃষ্টি। আর এই তো বালতিটায় দেখো পুরো কাদা মেখে ভরে গেছে, সেই যে বেলি ফুলের গাছটা আমি রেখেছিলাম তার জন্য। গাছগুলো আমার একটু প্রাণ পেয়েছে বৃষ্টির জলে, দেখেছো কি সুন্দর হয়েছে। দেখো এখানেও তাই, বৃষ্টির জল পেয়ে দেখো বৃষ্টি হয়েছে। ফ্যানটা এখানে আছে, এইখানে রেখে দিয়েছি এগুলো, বৃষ্টি হয়েছে দেখেছো। এই গাছটাতে 4টে হয়েছে, আমার জামা কাপড়গুলো ছিল সব ভিজে গেছে। আকাশটা এখনো পরিষ্কার না, রোদ ওঠেনি, 8টা বাজে। আজকে তুমি স্কুলে যাচ্ছ? এখানে বৃষ্টি হয়েছে না? দেখি মুখটা, দেখি সোনাটাকে, মুখটা দেখি, দেখি মুখটা। আজকে বৃষ্টি হয়েছে, ঠান্ডা, সেই জন্য আবার উডিটা বেরিয়েছে, তাই তো। মাস্ক পরেছে, নাকে একদম আর হাওয়া লাগবে না। বাই করে দাও। কে সাউথ ইন্ডিয়ান খাবার খেতে পছন্দ করে? এই যে কি বলে ধোসা, এটা হচ্ছে পুনুকু। হ্যাঁ, পুনুকু। পুনুকু, আচ্ছা এই হচ্ছে পুনুকু। এই হচ্ছে পুনুকু, দেখো 4টে 1 প্লেট, তাই তো। আর এখানে ধোসা এমনই পার্সেল করে দিয়েছে, একে অপরকে জড়িয়ে ফেলেছে আর খোলা যাচ্ছে না, ভালোবেসেছে। মশলা দেয়া এইটা, আর একটা আছে প্লেন। তো এখনো ছাড়ানি চলছে। আর এই হচ্ছে সেই চাটনি, আর এখানে একটা আছে টক চাটনি। তো যাই হোক, এখনও খাবে, আমি এখন খাবো না, আমার কোনো কাজ হয়নি, এখন কাজ করবো আমি। তো চলো ও খেয়ে নিক। ওইগুলো দেখেছো, মাটিগুলোকে ছাড়িয়ে দিয়েছি একদম, ওইগুলো মূলগুলো কেটে দিচ্ছ, শিকড়গুলো কেটে দিচ্ছি একদম, মোটা মোটাগুলোকে কেটে দিচ্ছে। দেখো আর যে বৃষ্টি হয়েছে, দেখি কেমন কেটেছো। আরও নিচে গর্ত করে বসাতে হবে, আরও নিচে বসাতে হবে, মাটিটা তবে চাড়াবে আবার, নাহলে আর কোথায় তুমি নিচে দেবে। ঠিক আছে দাও। এই গাছগুলো 2 বছর আগের পুরানো, তোমরা তো দেখলে আমি কি করলাম ওদেরকে নিয়ে। তো যাই হোক, দেখা যায় রিকভারি করতে পারি কি না। নমস্কার, পৃথার গৃহস্থালিতে তোমাদের স্বাগত জানাই, তার সাথে জানাই গুড মর্নিং। আজকে মঙ্গলবার, 11টা এরকম হবে, 11টা বাজে। চা মুড়ি খাওয়া হয়ে গেছে, কাটাকুটি সব করেছে। আজকে ও নাস্তা খেতে বসেছিল ধোসা, তো ওর আগে খাওয়া হয়ে গেছে। তো বসে বসে আমি খাচ্ছিলাম গল্প করতে করতে, ও আমার সবজিগুলো আজকে কেটে দিয়েছে। আর মাছটা তো ফ্রিজ থেকে বের করে অনেকক্ষণ রেখেছি। আজকে কি রান্না হবে চলো তোমাদের দেখাই। এখানে বসে গেছে ভাত, দেখো গ্যাস কিন্তু অন আছে। আর এখানে সেই পেঁয়াজি ভেজেছিলাম, সেই তেলটা আছে। আর হবে ডাঁটা, আলু, বেগুন, মাছ দিয়ে ঝাল। দেখো ডাঁটা ছাড়িয়েছে, দেখো একটুখানি খোলা আছে, আমাদের বড্ড খুঁত ধরে না, আমিও ধরেছি। তো যাই হোক, চলো পেঁয়াজটা খালি কাটতে হবে। তো চলো রান্নাটা করে নিই। আগের দিন রাত্রে তো অল্প একটু ভেজে রেখেছিলাম, তো পুরোটাই আর কি প্যাকেটটা ভরে ভাজা হয়ে গেছে। এবার ঠান্ডা করতে দেবো, ঠান্ডা হয়ে গেলে তারপর কৌটোর মধ্যে ভরে দেবো। এটা করে রাখলে না সকালের দিকে তাড়াহুড়ো করতে হয় না। এখানে ভোর রাতে হয়েছে বৃষ্টি, প্রচণ্ড গরম, তোমাদের তো কদিন ধরে দেখাচ্ছিলাম, পাখা চালাতে হচ্ছে, প্রায় এসি চালাবো অবস্থায় ছিল। তো যাই হোক, বৃষ্টিটা হয়েছে কিছুক্ষণের জন্য, কয়েক ঘন্টার জন্য, তো ঠান্ডা হলো। তো এমনিতেই তো প্রচণ্ড রোদের তাপ, রোদ কিন্তু আজকে করেছিল কিছুক্ষণ পর থেকে, রান্না করার পর স্নান টান করে আসার পরে দেখলাম রোদ করেছে। তো এই আমটা দিয়ে আজকে বানাবো চাটনি, আর ডাঁটা, বেগুন, আলু দিয়ে মাছ দিয়ে হবে একটু ঝোল ঝোল মতো। আজকে একটু কাজ ছিল, তাছাড়া ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো, মানে ভালোই লাগছে না, মানে গা মেজমেজে একটা দিন। তোমরা হয়তো সবাই জানো, মানে অনেকেই জানো, দক্ষিণ ভারত হচ্ছে গরম। আগে এখানে নাকি একদম মানে ঠান্ডাই থাকতো না, প্রচণ্ড গরম, এত গরম পড়তো গ্রীষ্মকালে গায়ে আর কি ফোসকা পড়ে যেত, বৃষ্টি নাকি হতোই না। তো এখন তো এখানে মানে বৃষ্টি ভালোই হয়, তো সেরকম গরমটাও আর নেই, গরম নেই বলাটা ভুল, এখনই প্রচুর গরম, তো গ্রীষ্মকালে তো প্রচুর গরম।
তো যাই হোক, আমরা আসার পর মানে আমি আসার পর দেখছি বৃষ্টি হচ্ছে। আর ভেবেছি এখন আর বেশি গাছ টাছ কিছু লাগাবো না, এখন প্রচণ্ড গরম। তো তো তার জন্য গরমটা তো আস্তে আস্তে বাড়বে, তারপর আমরা কয়েকদিন থাকবো না, সেই টাইমটার জন্য ভেবে আর নতুন করে গাছ আনার চিন্তা ভাবনা করছি না। আবার কয়েক মাস পর যখন বর্ষা আসবে তখন আবার ভেবেছি দু একটা গাছ আনবো, কিন্তু যেহেতু আমরা এখানে ছাদের ওপরে থাকি একটু সমস্যাও হতে পারে। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো বড়ি দিয়ে ডাঁটা দিয়ে আর কি তরকারিটা আর কি একটু কষিয়ে নিলাম। তারপর সর্ষে আর শুকনো লঙ্কা ওই কড়াইটার মধ্যে দিয়েছি, বানাবো আমের চাটনি। জল দিয়ে দিলাম একটুখানি মানে মশলাটা আর কি যেতে লেগে না যায় তার জন্য একটু জল দিলাম, আর সবজিগুলো সব তুলে একটু কষাতে থাকবো। আর ওদিকে দেখো আমগুলো তো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, ওর মধ্যে একটু হলুদ আর লবণ দিয়ে চাটনিটা বানাবো। আজকে কিন্তু আমি চিনি দিয়েই চাটনিটা বানিয়েছি, গুড় যেহেতু প্রায় শেষের পথে, আর আমি তো চা বা অন্য কিছু খাবারে তো দিই, তার জন্য চাটনিটা ভাবলাম আজকে চিনি দিয়েই বানাই। আর গুড়টা দিলে কালারটাও চেঞ্জ হয়ে যাবে, ভাবলাম আমের চাটনি একটু আমের চাটনির মতো যেন দেখতে লাগে। তো দেখো আমের চাটনিটা আমার হয়ে গেছে। তো চাটনিটা নামিয়ে নিলাম। এবার চলো তরকারিটা দেখি কতদূর কী হলো। মোটামুটি সব সেদ্ধ হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে আর একটু ফুটিয়ে নামিয়ে নেবো। আর যাবো এবার স্নান করতে, তার আগে দেখো সব বানানো হয়ে গেছে, তরকারি হয়ে গেছে, চাটনি হয়ে গেছে, আর ওদিকে কিন্তু ভাতটাও হয়ে গেছে। আর অল্প একটু স্যালাডটা বানিয়ে নেবো। চলো চান করে নিই। স্নান করে নিয়েছি, নিয়ে রেডি হয়ে গেছি, যাবো বাবুর স্কুলে। দেখো লাঞ্চ ব্যাগ নিয়ে নিয়েছি, তো চলো বাবুকে লাঞ্চটা দিয়ে আসি। প্রত্যেক দিন ওর বাবাই যায় ওর লাঞ্চটা দিতে, তো আজকে যেহেতু আমার রান্না হয়ে গেছে তাড়াতাড়ি করে স্নান করে রেডি করে বেরিয়ে পড়লাম। তো আমাকে দেখে একটু ও মজা পাবে, আর একটু কাজও ছিল, ভাবলাম বিকালের জন্য কাজটা কেন রাখবো, এখনই করে নিই, বিকালে বাবু আসবে একটু শোবো, বিকালের কাজও থাকে। দেখো আমাদের সবজি বাজারের এটা গেট, তোমরা তো জানো রোজই আমি প্রায় দিন দেখিয়েছি আমার ভিডিওতে। তো দেখো ওই দূরে দেখা যাচ্ছে পাহাড়, চারিদিকেই শহরটা পাহাড়ে ঘেরা, কোনোটায় গাছপালা আছে, কোনোটায় আবার একদম সূক্ষ্ম ড্রাই, আবার কোনোটা বিল্ডিং আছে। যেমন দেখো এতে টুকটাক গাছ আছে, একটু বেশিরভাগই ড্রাই, আর অনেক কিন্তু বিল্ডিং আছে। তো যাই হোক চলো, ফিরছিলাম বাড়ি ফেরার পথে দেখো কি পেলাম জানো তো, এখানে না কাঁচা পেঁপে পাওয়া যায় না, খুব কম। বাজারে একটা আম্মা ছিল, সেই আম্মাকে আমরা রিকোয়েস্ট করতাম যে তুমি তো পাকা পেঁপে আনো, তাহলে মাঝে মাঝে কয়েকটা কাঁচা পেঁপেও এনো না, আমাদের বাচ্চাগুলোকে তাহলে খাওয়াবো। তো তার জন্য নিলাম একটা বড় বিগ সাইজ, একদম 1.5 কিলোর মতো সাইজের একটা কাঁচা পেঁপে। এখানে তো পেলাম, মানে পাওয়া যায় না খুব একটা, তো রাস্তার ধারে দেখলাম, তার জন্য নিয়ে নিলাম। এসে গেছি, বাবুকে স্কুলে খাবার দিতে গিয়েছিলাম, আর একটু কাজে একটু গিয়েছিলাম এদিক ওদিক, মানে ঘুরলাম। ওয়েদারটাও যে সুন্দর আছে, খুব একটা রোদ নেই। আর কালকে তো বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে, মানে মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছে। তো গাছে যে জল দিতে হয়নি, আমার একটু কাজ কমে গেছে, তার জন্য রান্নাটাও আজকে তাড়াতাড়ি হয়ে গেছে। তারপর তরকারিগুলো তো কেটে দিয়েছে। তো যাই হোক, এখন বাজে পুরো 2:00, এবার খাবারের জন্য রেডি করব। তো চলো চেঞ্জ করে খেয়ে নিই, তারপর বাবু আসবে, বাবুর জন্য ওয়েট করতে হবে। তো দেখতে থাকো ভিডিওটা। বিকালে ঘুম থেকে উঠে সেই যে পেয়ারাগুলো এনেছিলাম তোমাদের দেখালাম, একদম ডাসানো। এখন তো ফল মানে সব ফ্রোজেন, আর তার জন্য পেয়ারাগুলো একদম সুন্দর। পেঁপে কেনার জন্য দাঁড়িয়েছিলাম, দেখলাম আম্মা একদম পেয়ারা বাগান থেকে টাটকা তুলে এনে বিক্রি করছে, তার জন্য নিয়ে নিলাম। আর এখন দুটো কাটলাম, একদম পুরো ডাসানা, অনেক দিন পর এত সুন্দর পেয়ারা পেলাম, ভীষণ ভালো। চলো টুকরো টুকরো করে কেটে একটু বিট লবণ মাখিয়ে নিয়েছি, আর আমি আর ও কিন্তু খাবো, বাবুতে সব একদম ছুঁয়েও দেখবে না। তো চলো খেয়ে নিই, খাওয়া দাওয়া করে আছে, বিকালে টুকটাক কাজগুলো করে আসছি। বাবুর জন্য বসিয়েছি দুধ, এখন ওই 7টার মতো বাজে। আজকে সন্ধ্যাটা কিন্তু বাবাই দিয়েছে, আর আমি বাবুকে দেবো দুধ। ওর গালে একটা হালকা ছোট্ট একটু ঘা হয়েছে, তার জন্যই ভাবলাম ওকে আজকে একটু দুধই দিই। তো চলো দুধটা একটু গরম হয়ে যাক, তারপর ওকে দেবো। দেখো আমার হালকা একটু সর্দি করেছে, যেহেতু গরম, আবার তার থেকে ঠান্ডা, আবার এই দুপুরে রোদ করেছে, যেন মনে হচ্ছে আবার প্রচণ্ড গরম। দেখো আমার এগুলো সব গোপে ঘাম জমেছে, গোপেও ঘাম জমেছে, এইসব কথাবার্তা। তো যাই হোক, গরম এখনই, বৃষ্টি হয়েছে কালকে ভোরের দিকে, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। আমরা সব জানালা খুলে আর ফ্যান চালিয়ে ঘুমাচ্ছিলাম, হঠাৎ করে ভোরের দিকে এত শীত পাচ্ছে, কী ব্যাপার। তো তার জানলা বন্ধ করে ঘুমিয়ে গেছিলাম, তারপরে বাইরে বেরিয়ে দেখি বৃষ্টি হয়েছে। তো যাই হোক একটা কাজ কমেছে, কিন্তু ঠান্ডা লেগে গেছে। যাই হোক দুধটাও গরম করে দিই, ওকে হলুদ দিয়ে খাইয়ে দিই, দিয়ে তারপর পড়তে বসবে। চলো বাবু খাবে এখন দুধ,
তো তার জন্য দুধটা গরম করে নিচ্ছিলাম। আর আমরা আর কিছু খাবো না, পেয়ারাটা তো খেলাম, তো তার জন্যই আমরা আর কিছু খাবো না। তো চলো ওর জন্য গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি। আর ও কিন্তু এই দুধের মালাইটা খেতে ভীষণ পছন্দ করে, খুব ভালোবাসে। দুধ দিলেই ও আগে খুঁজবে যে মালাই পড়েছে কিনা। আর এটা তো চাষের হলুদ, অল্প একটু রেখে দিয়েছিলাম, আর অল্প একটুই আছে, তো তার জন্যই আমরা আর মানে তরকারির মধ্যে দিচ্ছি না। তার জন্য একটা ডিমার্ট থেকে হলুদের প্যাকেট কিনে এনেছিলাম, সেটাই এখন আমরা তরকারি, ডাল, সবজির মধ্যে দিচ্ছি। আর এটা ওর জন্যই রেখেছি। দেখো বাবুর এই যে এই বাচ্চা এই কটা খেলনা তো ভিজের মধ্যে সব ছিল, জানো, আমি সব এই যে বড় গামলিটার মধ্যে ছিল সব ভাঙাচোরা, ভাঙার বালাকে দেওয়ার মতো খেলনা, তাও চাই, ফেলা যাবে না। বাবু এখানে কিন্তু ঠান্ডা, ঘরে চলো, চলো ঘরে চলো। এই এসেছিল, অর্ধেক পড়েছে, আবার অর্ধেক পড়াটা বাকি আছে। এই যে আবার বসেছে, মাটি কাটা এঁকেছে, লিখতে বসেছে। এটা পাপা এঁকেছে। ঠিক আছে, নাও তুমি তাড়াতাড়ি করে লিখে নাও। তো চলো, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করো। দেখা হবে পরের একটা নতুন ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে পরের একটা নতুন ব্লগে। বাই।